কপালে যা আসলো কি আর করবো। কপালে যা আসল হয়ে গেছে, এটা সমস্যা নাই। শ্বশুরের টাকা দিলে আমার ওরকম বাড়ি হয়ে যাবে। খাও। লজ্জা নাই। আরে বাস আসা কি হলো? মেলা দিন পর 1 বছর পর প্রায় তোমার বাড়ি ডাকলেন। এর আগে তো আলামিন ডাকছিল, ডাকি তো বিচার করে দিয়ে গেছো না, তো ডেপের কি হলো? তোমার বেটা নাকি বলে বিয়া দিছেন, বিয়াটাও আমাকে দাওয়াতটা দিলেন না, কিছু খিলালেন না রে বা। ফের 1 বছর পর তোমার বাড়ি পাও দিনও আমি। কি হয়েছে না কি কও, তোমার মুখ দিয়ে শুনি কও। কথা আছে নাম্বারও কই ডাকছেন তে? আমাকে ডাকছেন নাম্বার ভাই কেমন নাই? নাম্বার ভাই ডাকিনি নাকি তে? চেয়ারম্যান ভাই কেমন ডাকছেন? ভাই আসসালামু আলাইকুম। মুই কি তোমাকে আর শখ করে ডাকছু? মেম্বার বাড়িতে গেছো না, তো মেম্বার নাই, লাস্টে চেয়ারম্যান ভাগ ডাকে নিয়ে আনো। কারণ বেটা তো বিয়ে দিয়েছি কি যন্ত্রণা পড়ে, তোমরা তো ফয়সালাটা করে দিয়ে গেলেন। তা আসলে এতদিন ডাকিনি, বাড়ির সমস্যা হয়নি, এখন বিপদত পড়ছি, সেই জন্য তোমাকে ডাকা। আর কি জন্য ডাকছি সেই জিনিসটা তোমাকে আগে শুনতে হবে, তো তারপরে তোমরা কি করে দিবেন, কি করলে ভালো হবে, যেটা পরামর্শ দিবেন বাবু সেটা নিন। মোর তো এখন বয়স হয়ে গেছে, আর কত পরিশ্রম করি, মনে তো একটা জীবন আছে, মনে তো একটা সুখ শান্তি আছে। বেটাক বিয়া দিয়ে মুই সুখী হনু না দুঃখে পড়নু, সেই জিনিসটা তোমরা আজকে শোনো। বিষয় হলো যাই হয়েছে হোক, তো কথা হচ্ছে চেয়ারম্যান ভাই তো ডাকছেন, হাজার হলো সম্মানীয় লোক, তো বিচারটা ওই চেয়ারম্যান ভাইয়ের থেকে করে নাও না, কি করছেন তোমরা? মাতাব্বর ভাই যেহেতু হলো, আমি তো এর আগে আসছিলাম না বিষয়ে, তো কি সমস্যা আছে তো আপনি একটু বলেন। আপনার কথা শুনে আমাকে আসতে হলো আজকে, কারণ আপনার সঙ্গে আমার উঠা বসা, এই কারণে আসলাম। আমার আজকে যে জরুরি মিটিং ছিল, সেই মিটিংটা আপনার জন্য খালি ক্যান্সেল করে আসতে হলো। কেমন জানি কি সমস্যা? চেয়ারম্যান ভাই সেই দুঃখের কথা কর না। আজ থেকে 1 বছর আগে বেটা বিয়া করার জন্য পায়নাতে আমাকে জুতো ধরে মারে। এর আগে মাতাব্বর ভাগ ডাকছিল, মেম্বার ভাগ ডাকছিল, ওরা বিশেষ শাদী করে দিল। ওরা বললো যেহেতু বেটা বিয়ে করবার সাথে বেটাকে বিয়ে দাও। আমি আর কি করবো, বেটার যন্ত্রণা দেখে নিজের মান সম্মান রক্ষা করার জন্য বেটাকে বিয়ে দিল। তো বেটা 1 বছর ধরে ভালোই আসলো, চিন্তা করো যে নতুন বিয়ে করছে, বেটার এটি উঠি বেড়াতে যেতে হবে, নতুন বউ এটি আছে, 5 দিন উঠে আছে, 10 দিন বেড়া আছে। তো বেটা এটি উঠি বেড়াবাজ আছে, সবকিছু ম্যানেজ করতে করতে 1টা বছর হয়ে গেল। তো বেটা এখন আমার তো বয়স হয়ে গেছে, বেটা একবার শতছে বিকাল 4টা 5টা ছাড়া উঠছে না। এতদিন রাখছি কোনো কথাই শুনছে না, খালি কি খাসে আর সুত্থা কষে, আর কাজের কথা বলে সোজা ঝাড়া নিয়ে দৌড়া হচ্ছে, কুয়াল নিয়ে দৌড়া হচ্ছে, কোদাল নিয়ে দৌড়া হচ্ছে। আমি আর এই বয়সের কত বেটা খেটে গেলাম, আমার তো জীবন আছে। এই জন্য তোমাক আর এই যে মাথা বড় আবার ডাকনো, মেম্বারও ডাকবে, মেম্বার নাই, আজকে বিচারটা আমাকে করে দাও। হয় বেটা ভিনো খাক, আর নাহলে বেটা সপ্তাহে আমার কিছু খরচ দেখ, বেটাকে আমি করে খাই। ঠিকই তো আছে ভাই, সবই তো শুনলাম। তো মাতাব্বর ভাই আর বেটাটা একটু টাকার ব্যবস্থা করেন। না চেয়ারম্যান ভাই ঠিকই কথা কইছে, তো কথা হচ্ছে ইয়া চাচা তোমার বেটা বাড়িতে আছে? আছে বা আছে, সুতি আছে বা। যে ইয়া কাজ করো, এই গ্রামবাসী কে আছে, তাহলে তুমি ডাক দাও তো, ডাকি নিয়ে এসো তো। আচ্ছা আচ্ছা আছি। এ ভাই আমি যাবো না বাইরে, বারবার ওই বুড়া ভাগে ঝামেলা পাকাই বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আলামিন, তুমি একটু বেশি কথা বলতেছো বুঝছো? তোমার এখানে আমি বিচার করতে আইছি, এদিকে চেয়ারম্যান ভাই বসে আছে, এতগুলা লোকজন বসে আছে, তোমার ডাকা আছে, তুমি শুনেন না কেন? বেয়াদবি করছেন নাকি তুমি? না মানে আমি শুতে আসো না, কি বিচার আসতে হবে, সপ্তাহে সপ্তাহে বিচার ডাকে, আর বিচার তো হাজির হইতে হইতে মানে আমার জীবন শেষ। হ্যাঁ তুমি বেয়াদবি করছেন, তুমি কখন সপ্তাহে সপ্তাহে বিচার ডাকে? তোমার বাপ আমাকে 1 বছর পর ডাকিল বাসা, তুমি কখন সপ্তাহে সপ্তাহে ডাকে? মানে তোমার বাড়িতে কি আরো লোকজন নিয়ে আসেন নাকি বিচার করতে? তো আজকে কি বিষয় ডাকছে শোনো, আর থেকে শোনো। এই আলামিন, তুমি এইভাবে কথা বলতেছো কেন? এটা তোমার বাবা হয় না? আলামিন, আমি তোমার বাবার তো সবই শুনছি তো। কি শুনলেন, কি শুনলেন, শুনলেন কি তে কও, আমার কি সমস্যা? তোমার বাপ তো সবই খুলে করলো। তুমি বেলা বিজনেস তখন 10টা 11টা 12টা বন্ধু ঘুমোতে তো ওঠেন না। তোমার বাপ এই বুড়া বয়সে আর কত থাকবে? তুমি কেন কাজ কাম গুলো করতে পার না? না না, আমি যেই কথাগুলো শুনলাম, আমি যে কথাগুলো বললাম, এটা কি সত্যি নাকি? ওর কথা সবই সত্য। এতে বিষয় আছে আলামিন, মোর কথা শুনে, হ্যাঁ তোর যদি বিয়া দি করবো করে লাপাস হলো, আমাকে নিয়ে আলু নিয়ে এসে তুই বিচারটা করে দি, বিয়াটা করলু, তো বিয়াটা করে তো দাওয়াতটা দিলুই না, বউটা তো দেখালু না, তো দেখালু না, কিছুই দেখালু না। তে তুই তোর বাপ এই কি কছে, এলা তোর এলা হবে না, তুই ইয়াও কর ভিনো খা, ভিনো কর দি চাচা।
আর কি কবু মুই আর কত বিচার করবে আসি মেটি মোর নিজের বিচার করতে করতে মোর জুতা খয়ে চলে আছে। হ্যাঁ মুই তো এটাই চাও শুনো, ছোট বেটাক বিয়া দিছে, সাপা আর বাসা ভাড়া থাকে, টাকার অভাব নাই, মানে টাকা পয়সা তুই টাকা পয়সা জমা হলে বেটার করত পাঠাই, তো মুখ ভিন্ন করে দাও, সমস্যা নাই, মোর শ্বশুর বাড়ি থেকে মোর আওসা টাকা পয়সা নিজে পায়ে দাঁড়ামু তখন। হ্যাঁ তুই বাপের সামনে এত বড় কথা বলু, হাজার হলো তোকে জন্ম দিছে এই বাপ, তো ছোট থেকে বড় করলো তোর বাপ মাও, আর তুই বিনয় তোর শ্বশুরের টাকাতে চলবে চাচ্ছি নাকি? দেখলু বা মাতাব্বর, দেখলু এটা আর মনত আসলো, তোমরা মোক পাম্পত তুলে দিলেন, বিচার করে দিলেন, দিয়ে দি বিয়া দিনু, এখন মোর ছোট বাটার হিংসা করছে, মোর ছোট বাটার সাপার চাকরি করতে হবে, বাসা ভাড়া থাকবে, কে থাকবে, ওই থাকবে। দেখছি বিনয়ের কথা কম তো কেমন গলায় পড়লো, এলে সবাই বইয়ের বুদ্ধি ধরে। তুমি এখন চলতে পাও না, এখন যে মুই এখন বুড়া হয়ে গেছু, এখন মোক আর সর্দার না, এখন ভিন্ন করে দিব, এখন ঠিকই সকাল 7টার সময় উঠবার ঘুমোর থেকে কাম করে খাবে। মোর আর মোর বইয়ের পেটটা আর ভারী হয়ে গেছে, আজকে কপাল ভালো যে তোমার চাষিটা বাড়ি নাই। মুই জানো যে ওই মেয়ে মানুষের বাড়ির তুলে যদি বিচার ডাকো, এটা আরো ঝগড়াঝাটি হয়ে যাবে, এই জন্য আমি বুদ্ধি করে আগে পাঠিয়ে দিছু বোনের বাড়ি। তুই ঠিকই কইছিলু রে বা, তুই ঠিকই কইছিলু, বাপের আগে ফেলালে বাল দুঃখ থাকে চিরকাল। আচ্ছা ভাই, তাহলে তোমার বেড়া যেহেতু ভিন্ন বেচা হতো, তাহলে ভিন্ন করে দাও, দিয়ে তাহলে হাফ কেজি চাল দাও, আর 250 গ্রাম আলু দাও, আর পেঁয়াজ দাও 1 পোয়া দিয়ে ভাই ভিন্ন করে দাও। এটা গন্ডগোল করার দরকার নেই, মানুষ খারাপ করবে না, কি বলছেন মাতাব্বর ভাই? ঠিকই আছে, এটা বিচার হলো? হাফ কেজি চাল 250 গ্রাম আলু 1 পোয়া পেঁয়াজ দেয়, এটা বিচার হলো? এটা কোনো বিচার হলো? ভিন্ন করে দেয় মানুষ হাফ কেজি চাল দিয়ে কোনোদিন, নাহলে তো 2 কেজি চাল দিবে, এটা বিচার করবে আইছে, ইয়ার বিচার করবে আইছে, কম টানা লাত্তি খাবে বিচার করবে আইছে, চেয়ারম্যান সাজি কি জয়। দেখছি দেখ চেয়ারম্যানটা দিয়ে আইছে, মোর বন্ধু মানুষ ব্যবহারটা দেখলু, আর খুব বিচারে করে যাচ্ছিল, মুই চাল ডাল গায়ে নাকি 1 গ্লাস পানিও দিম না। ওটাই ঠিক, তাহলে তুই এক কাজ কর, আর কিছু দেওয়ার দরকার নাই, আর কুরকুরানি মরে দেখ বাড়িতে বের করতি, আর বউ সব বাড়িতে বের করতি। ওটাই করিম মুই, ওটাই করিম। আর মুই তেল ঠান্ডা করতে, মোর কত টাকা আছে, শ্বশুরে কত টাকা আছে, আর বাইরে যা ফ্লাট করে দেখ, আর শিষ্টরে খাওয়ার পরে থাক, ওই দেখ বার করতি, ওই শ্বশুর বাড়ি চল যাক, হারাম দাদা সর্বনাশ করবে, যে মানুষ সম্মান খাবার হইছে 1 বছর হতে না হতে ভিনো তোর বাড়িতে মুই থাকিম না, মোর শ্বশুর যদি একটা তুড়ি মারে তোর মতন এই বুড়া বুড়ে নিয়ে চলে যাবে, বিচার করবে আইছেন তোমরা এটি? চেয়ারম্যান চাচা তুমি বিচার করবে আইছেন এটি? 1 পোয়া চাল 250 গ্রাম পেঁয়াজ আর হাফ কেজি পেঁয়াজ কি রে কাগজ তোমাকে মানবে কুম, তুমি বিচারই তো করবে জানান না। চাচা বিষয় হলো, বিচারটা তো আমরা করে দিল, চেয়ারম্যান ভাই করে দিল, তো যাই হোক তাহলে আমরা যাই নাকি, ওই ওর মতন করে খাক, আর তুমি তোমার মতন করে খাও। এখন কি করবেন বেটা, এখন কথা না শুনলে এখন কি করবেন, জীবন দিবেন তুমি? আমরা যাই, চলেন ওঠেন চেয়ারম্যান ভাই। বাচ্চা থামো, যাবেন কেন? যা আমার কপালে আসলে হয়ে গেছে, তোমাকে জন্য নাস্তার ব্যবস্থা করছি, নাস্তাটা করে তারপরে যাই। বা চেয়ারম্যান ভাই অনেকদিন পরে আইছে, বন্ধু মানুষ, একটু না বিস্কিট চামচ খেয়ে তারপরে যাও। যাও তাড়াতাড়ি করো, এলে চেয়ারম্যান ভাইপের অফিস তুই আইছে না কি তুই আইছে, তাড়াতাড়ি চলে যাবে কওছে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো, চললাম আমরা। চেয়ারম্যান ভাই নাও নাস্তা, নাও খাও, কপালে যা আসলে তার হওয়ার হয়ে গেছে, খাও। কপালে যা আসলো কি আর করবো, কপালে তো আসল হয়ে গেছে, এটা সমস্যা নাই, শ্বশুরের টাকা দিলে আমার ওরকম বাড়ি হয়ে যাবে। বারবার শুধু আমার উপরে কেন কেন? Oh no! খাও আমি লজ্জা নাই। পারি না আর পারি না। কোন চাংলা মানুষ তো শুনে যাবে তোর বেটা তুই বিচার করছিস, তুই তোর বেটা ভালো না খাওয়ার শোনা তো কথা কবাই না, বেলজ্জা খালি বিচারি শিখেছেন, খালি খাও চাচা খাও, ফজিল জানিও কথা দিয়ে হাজির জানে, খাবার সময় লাগতে মারা যাবে না, ওই জন্য কাছে বেলজ্জা। খা 10 টাকার বিস্কুট নিয়ে আসে, তুই খা, খা শেষ করে খাই না, তোর শান্তি ফুরাবে না কোনোদিন, যা দূর